নির্বাচনের ফল নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নাটকীয়তা। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদে উত্তাল মুসলিমরা পুড়ল কুশপুত্তলিকা। ট্রাম্প বাইডেনকে ফেসবুকের হুঁশিয়ারি। ট্রাম্পের ভিত্তিহীন জয়ের দাবিতে ইউরোপীয় নেতাদের সতর্ক প্রতিক্রিয়া। আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের ভূমি ফেরত দিতে হবে বলল ইরানের সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্রের নির্বাচন মানে পাগলামি বলল রুশ সংবাদ মাধ্যম। অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার স্বয়ংক্রিয় লঞ্চার উদ্বোধন করল ইরান। জর্জিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কিশোরগঞ্জের চন্দন। ভোট শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে শুরু হয়েছে নাটকীয়তা। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে জো বাইডেন সমর্থকরা হোয়াইট হাউসের সামনে নাচ গানে আনন্দ উল্লাস করছেন। ট্রাম্পের বিরুদ্ধে মিছিল হচ্ছে। অন্যদিকে ট্রাম্প নিজেকে নিজেই বিজয়ী ঘোষণা করেছেন। আদালতে যাওয়ার হুমকিতে বাস্তবে পরিণত করার ঘোষণা দিয়েছেন তিনি। সংঘাতের শঙ্কায় বন্ধ হয়ে যাচ্ছে মার্কেটগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে এমন নাটকীয়তা অভূতপূর্ব। 7টি রাজ্যে ভোট গণনা বাকি থাকতেই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। বাকি রাজ্যগুলোর ভোট গণনা বন্ধ করতে তিনি আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কোনো প্রমাণ উপস্থাপন না করেই তিনি ভোটে জালিয়াতির অভিযোগ তুলেছেন। দাবি তুলেছেন, আমরাই বিজয়ী হয়েছি, অথচ এখনও লাখ লাখ ভোট গণনার বাকি। ফলে নির্বাচন নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। 3রা নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণাও বিলম্বিত হতে পারে। নির্বাচনের আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ভোট গণনায় বিলম্ব হলে তিনি আদালতের আশ্রয় নিতে পারেন। এজন্য তিনি সুপ্রিম কোর্টেও যেতে পারেন। এর প্রেক্ষিতে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় শিবিরই আইনি প্রস্তুতি শুরু করেছে। হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে ট্রাম্প বলেন, কোটি কোটি মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু অত্যন্ত খারাপ মানুষদের একটি গ্রুপ তার সমর্থকদের বঞ্চিত করার চেষ্টা করছে। তিনি আরও জানান, মঙ্গলবার রাতের প্রথম দিকে তিনি নিজের বিজয় ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার ভাষায়, আমরা এক বড় সেলিব্রেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা সব জায়গায় সব কিছুতে জিতেছি। তিনি ভোট গণনায় বাকি থাকা 7টি রাজ্যের দিকে ইঙ্গিত করে বলেন, আকস্মিকভাবে সেখানে ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। এসব স্থানে জালিয়াতি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ট্রাম্প উল্লেখ করেন, এই 7টি রাজ্যে ভোট গণনায় তিনি এগিয়েছিলেন। এসব রাজ্যে তাকে বিজয়ী ঘোষণা করা উচিত। এদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বহু শহরে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। নাগরিকদের মধ্যেও ভীতির সঞ্চার হয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচন নিয়ে এমন অনিশ্চয়তা আগে কখনোই দেখা যায়নি। পুরো পরিস্থিতিতে ভর করছে অজানা ভয়ের আবহ। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মুসলিমরা। বুধবার বিকেলে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন। ফ্রান্সের সম্প্রতি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শিত হওয়ায় প্রতিবাদী জনতা আজ ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা, লাঠি ও জুতাপেটায় ক্ষোভ প্রকাশ করেন। পরে তার কুশপুতুল পোড়ানো হয়। সংখ্যালঘু যুব ফেডারেশনের বিভিন্ন বক্তা এ সময় ফ্রান্স সরকারকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তারা ফ্রান্সের বিভিন্ন পণ্য সামগ্রী বয়কট করার আহ্বান জানান এবং ফ্রান্স ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে সোচ্চার হন। প্রতিবাদী জনতা আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান আমরা মানব না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান মানছি না, মানব না, ফরাসি পণ্য বয়কট করো, ফ্রান্স সন্ত্রাসী রাষ্ট্র ইত্যাদি প্লে কার্ড বহন করেন। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ তৈরি করেছিলেন। সেটা গোটা পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান। তিনি দেখিয়েছিলেন কিভাবে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বাস করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন কিভাবে বিভিন্ন ধর্মের মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দিতে হয়। আজকে মোদী সরকারকে বলবো, শুধু চা বিক্রি করতে করতে প্রধানমন্ত্রী আসনে বসলে চলবে না, একটু লেখাপড়াটাও শিখতে হয়, কাগজটাও পড়তে হয়। মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, মুসলিমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রয়োজনে 130 কোটি মানুষ প্রাণ বিলিয়ে দেবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর্যাদা বরদাস্ত করবে না। মোহাম্মদ কামরুজ্জামান এদিন কলকাতায় রাস্তায় মিছিল করতে না দেওয়ায় কলকাতা পুলিশের বিরুদ্ধে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফ্রান্সে আমাদের প্রাণপ্রিয় আদর্শ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফরাসি সরকার কর্তৃক তা সমর্থন এবং ওই প্ররোচনায় বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট কিছু যুবকের সন্ত্রাসী আক্রমণের কঠোর ভাষায় তীব্র নিন্দা করছি। সন্ত্রাসী কাজকর্মকে কোনো যুক্তিতে ও অজুহাতে আমরা সমর্থন করি না। সব সহিংসতা সন্ত্রাস। ভোট গণনার মাঝেই বিজয়ী হিসেবে নিজেদের
প্রকাশ করছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবির। পাল্টাপাল্টি এ দাবির পর ফেসবুক কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে হুঁশিয়ারি দিয়েছেন। ভোট গণনার মাঝে জয়ের দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ডেমোক্র্যাট প্রার্থী ভোটে কারচুপির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। ভোটে হেরে গেলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেন ট্রাম্প। এদিকে জো বাইডেনের দাবি তিনি জেতার পথেই রয়েছেন, তবে সোশ্যাল মিডিয়ায় এই দাবি করতে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ ট্রাম্প বাইডেন দুজনকেই মনে করিয়ে দিয়েছেন এখনও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি, ভোট গণনা চলছে। সময় পার হয়ে গেলেও ডেমোক্র্যাট সমর্থকরা ভোট দেওয়া অব্যাহত রেখেছে দাবি করে টুইটারে ট্রাম্প লিখেছেন, আমরা বড় বিজয়ের পথে দাঁড়িয়ে কিন্তু তারা নির্বাচন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমরা কখনোই তা হতে দেব না। ভোটের সময় পার হয়ে গেলে ভোট দেওয়া যায় না। হোয়াইট হাউস থেকে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে ট্রাম্পের মন্তব্য, আমরা সত্যিই নির্বাচনে জিতে গিয়েছি, তারা আমেরিকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। সেই সঙ্গে ভোট গণনা নিয়ে মতভেদ দেখা দিলে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাইডেনের মতো টুইটারে হুঁশিয়ারি পেয়েছেন ট্রাম্প, তার টুইটে দেখা গিয়েছে এই নির্দেশিকা। ট্রাম্পের ভাষণের আগে ডেলাওয়ারের নিজের শহর উইলমিংটনে বক্তৃতা দেন বাইডেন। সেই জনসভায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই নির্বাচনে জেতার পথেই রয়েছে, নিজের উপর বিশ্বাস রাখুন, আমরাই জিতেছি। সোশ্যাল মিডিয়ায় দুজনের অ্যাকাউন্টে নোটিফিকেশন দিয়ে দিয়েছে ফেসবুক। সেই সঙ্গে একটি বিবৃতিতে ফেসবুক বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প জেতার দাবি করতে থাকায় আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে নোটিফিকেশন চালাতে শুরু করেছি এবং যে এখনও ভোট গণনা চলছে এবং বিজয়ী কে সে ঘোষণা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই ভিত্তিহীনভাবে নিজেকে জয়ী দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের পরদিন বুধবার ভোরে এই দাবি জানানোর পর ইউরোপীয় রাজনীতিবিদরা তাকে সতর্কতার সঙ্গে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। বেশিরভাগ সরকারি নেতারা নীরব ছিলেন, তারা অপেক্ষায় আছেন চূড়ান্ত ফল ঘোষণার। তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরোঞ্জা গঞ্জালেজ লায়া মার্কিন নেতাকে ভোট গণনা অথবা হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেথ ক্রাম্প কারেন বায়োডেন বলেছেন, এটি বিস্ফোরক পরিস্থিতি। বিশেষজ্ঞরা যথার্থই বলেছে যুক্তরাষ্ট্রকে এমন পরিস্থিতি যা সাংবিধানিক সংকটের দিকে নিয়ে যেতে পারে, আর এমন কিছু আমাদের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, মার্কিন জনগণ তাদের রায় দিয়েছেন, আমরা যখন ভোটের ফলের অপেক্ষা করছি, ইউ আমাদের মূল্যবোধ ও ইতিহাসের ভিত্তিতে দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখতে প্রস্তুত। ইউরোপীয় পন্থী বলে পরিচিত জো বাইডেনের পরাজয় হতাশা তৈরি করেছে। রাজনীতিকরা বিশৃঙ্খলা আশঙ্কা করে সতর্ক করে বলেছেন যে 2016 সালে ট্রাম্পের কোনো দুর্ঘটনা ছিল না। এমনকি যদি বাইডেন জয়ী হন তবু তিনি একজন দুর্বল প্রেসিডেন্ট হবেন। সিনেট সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তিনি অভ্যন্তরীণ চাপে অসহায় থাকবেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ঘনিষ্ঠ মিত্র পিটার অ্যাটমায়ার বলেন, আমি শঙ্কিত যে প্রতিদ্বন্দ্বিতার উপর নির্বাচন হলে দীর্ঘদিন তা নিয়ে আলোচনা চলবে। যিনি জয়ী হন না কেন, মার্কিন নির্বাচনের প্রচার ছিল মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুকে ঘিরে। নাগর্নো কারাবাখ এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধ সমগ্র এ অঞ্চলের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইরানি জনগণের পাশাপাশি গোটা মুসলিম উম্মাহর উদ্দেশ্যে দেওয়া ভাষণে আজারবাইজান ও আর্মেনিয়া সংঘাতের ব্যাপারে তার নীতির অবস্থান তুলে ধরেন। তিনি এই দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধকে অত্যন্ত বেদনাদায়ক ও এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে বলেছেন, যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান ঘটা উচিত এবং আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানকে ফেরত দিতে হবে। এটি আজারবাইজানের অধিকার। সেই সঙ্গে মূল ভূখণ্ডে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করেন তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে। এছাড়া এই যুদ্ধের সুযোগে কেউ যদি ইরান সীমান্তে সন্ত্রাসীদের জড়ো করার চেষ্টা করে তাহলে সেসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করা হবে। পর্যবেক্ষকরা বলছেন, কারাবাখ নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা এসব বক্তব্য থেকে এই অঞ্চলে সংকটের ব্যাপারে ইরানের অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। পুরনো এই সংকট সমাধানে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এ সমস্যা সমগ্র এই অঞ্চলকে গ্রাস করবে এবং সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে দুটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, এই দুই দেশের যুদ্ধ এমন এক হুমকি যা কিনা সমগ্র এ অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দেবে। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে আইন মেনে নেবার সার্বভৌম রক্ষা করা জরুরি। কারাবাখ সংকট শুরুর প্রথম থেকেই ইরান যুদ্ধ অবসানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে কারাবাখ সংকট সমাধানের জন্য ইরানের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্বাস আরাকচি সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়া সফর করেছেন এবং তিনি ইরানের শান্তি প্রস্তাব নিয়ে রাশিয়া ও তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের প্রতিনিধি আজারবাইজানের ভূমি দখলমুক্ত করার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং সব পক্ষের মানবাধিকার রক্ষার বিষয়টি ইরানের শান্তি পরিকল্পনার মূল ভিত্তি। এছাড়া ইরানের শান্তি পরিকল্পনা এই অঞ্চলের সব দেশকে সাথে নিয়ে কারাবাখ সংকট সমাধানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোতেও গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে প্রেসিডেন্ট হিসেবে তুলনামূলকভাবে ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন ভালো
হবে সে প্রশ্নে যাচ্ছেন না তারা, বরং যুক্তরাষ্ট্রে কতটা বিশৃঙ্খলার মধ্যে আছে, সেখানে গণতন্ত্রের কেমন পতন ঘটছে সেগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। বিভিন্ন রুশ সংবাদ মাধ্যমের কাভারেজ বিশ্লেষণের ভিত্তিতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অন্যকে কোনটি সঠিক এবং কোনটি ভুল তা শিক্ষা দেওয়ার মতো অবস্থানে যে যুক্তরাষ্ট্র নেই তা জনগণকে বোঝার চেষ্টা করছে রুশ সংবাদ মাধ্যমগুলো। বুধবার সকালে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল রুসিয়া 24 কিছু ভিডিও সম্প্রচার করে। সেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের রাস্তায় মানুষ চিৎকার করছে, লড়াই করছে। টিভি চ্যানেলটিকে বলা হয় যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো পাগলামি। আরেক জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে মার্কিন নির্বাচন নিয়ে সহিংসতার আভাস দেওয়া হয়েছে। অবশ্য ক্রেমলিনপন্থী টিভি তাদের অগ্রাধিকারের জায়গাও স্পষ্ট করেছে। তারা সাধারণ ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনার বাইরে রেখে কাভারেজ দিয়ে থাকে। আবার জো বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রশ্নাতীতভাবে রিপোর্ট প্রচার করেছে। অত্যাধুনিক মিসাইল লঞ্চার উদ্বোধন করেছে ইরান। এটি স্বয়ংক্রিয় একটি ব্যবস্থা। বিরতিহীনভাবে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে এই মিসাইল লঞ্চারের। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বুধবার নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র ক্ষেপণ উদ্বোধন করেন। তিনি এ সম্পর্কে বলেছেন, এই লঞ্চার ইরানের যুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি জোরদার হওয়ার অর্থ হল শত্রুদের দেহে কাঁপুনি সৃষ্টি হওয়া। আমাদের ক্ষেপণাস্ত্র সৃষ্টি শত্রুদের পরাজয়ের নিশ্চয়তা দেয়। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব দিন দিন বাড়ছে। পাশাপাশি ইসলামের শত্রুরা ক্রমেই দুর্বল হচ্ছে। তবে শত্রুদের হুমকি এখনও রয়ে গেছে। শত্রুদেরকে মনস্তাত্ত্বিক ও কৌশলগত ক্ষেত্রসহ সব দিক থেকে মোকাবেলার উপর জোর দেন জেনারেল সালামি। প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে আমেরিকা। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের গতি ধীর করার জন্য যে প্রচেষ্টা রয়েছে, আমেরিকা মূলত এই চুক্তি থেকে বেরিয়ে তার বিরুদ্ধে এককভাবে অবস্থান নিল। বুধবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান কর্মকর্তা পেট্রিসিয়া এসপিনোসা বলেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার চলে যাওয়ার কারণে একটি শূন্যতা তৈরি হবে এবং এর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। তিনি আর বলেন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনে এখনও একটি পক্ষ আমেরিকা। দেশটিকে এই চুক্তিতে ফিরে আসার ব্যাপারে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আমেরিকায় যেদিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ভোট গণনার কাজ চলছে, সেদিনই প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন সরকারের বেরিয়ে যাওয়ার খবর এলো। মার্কিন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন অঙ্গীকার ব্যক্ত করেছেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে প্যারিস জলবায়ু চুক্তিতে আমেরিকা নতুন করে যোগ দেবে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন। ডেমোক্রেট প্রার্থী থেকে নির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন তিনি। গত 9 জুন অনুষ্ঠিত দলীয় প্রার্থী বাছাই নির্বাচনে তার বিরুদ্ধে কেউ নির্বাচনে অংশ নেননি। একই সঙ্গে সিনেট ডিস্ট্রিক্ট আসন 5-এ কোনো রিপাবলিকান প্রার্থীও ছিল না। ফলে শেখ মুজাহিদুর রহমান চন্দন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় সরারচর গ্রামের সন্তান শেখ রহমান চন্দন ঢাকার কিশোরগঞ্জ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই। তিনি 1960 সালের 15 নভেম্বর সরারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম শেখ নজিবুর রহমান মুক্তিযোদ্ধা এবং আগরতলা জয় বাংলার যুব শিবিরের সুপারভাইজার ছিলেন। মুজাহিদুর রহমান চন্দ্রর স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে নিয়ে আটলান্টা সিটির গোনেট কাউন্টিতে বসবাস করেন। তিনি 1981 সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পড়াশোনা করার সময় বিভিন্ন কাজ ও রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। গত নির্বাচনে প্রথমবারের মতো সিনেট নির্বাচিত হয়ে মায়ের স্নেহ আলিঙ্গনে আবদ্ধ হতে আমেরিকা থেকে উড়ে এসেছিলেন প্রিয় জন্মভূমি কিশোরগঞ্জের ছায়া শনিবীর গ্রাম সরারচরের পৈতৃক বাড়ি রহমান মঞ্জিলে। ঘুরে বেড়ান দুরন্ত শৈশব কৈশোরের ছাড়াও স্মৃতি বিজড়িত জন্মস্থান ছাড়া শনিবীর ছবির মতো গ্রাম সরারচরের পাড়া মহল্লায়। শেখ মুজাহিদুর রহমান চন্দন দ্বিতীয়বারের মতো আমেরিকার নির্বাচনে সিনেটর নির্বাচিত হওয়ার খবর মিষ্টি মুখ করে আনন্দ উল্লাস করেছেন কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।